বাড়ির পুজো কমপ্লিট করেই আমরা দুজনে কিন্তু বেরিয়ে গেলাম শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। বাড়ির ঠাকুরকে আগে সন্তুষ্ট না করে কি আর বাইরে বেরোনো যায়? তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ঋতুপর্ণা, ওয়েলকাম ব্যাক টু ঋতুপর্ণা স্টোরি। আর আমি ঋতুপর্ণা আজকে কিন্তু স্নান ধান করে পুজো আজকে সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা রেডি হয়ে আমি আর ননদিনী দুজন মিলে বেরিয়ে যাব শিব ঠাকুরের মন্দিরে যাওয়ার জন্য। তো আমি তো নিয়ে নিয়েছি এখানে ফুল অফ প্রোটেকশন, কারণ আমার অ্যালার্জি আর আমার সান নিয়ে বহুত প্রবলেম হয়ে যায়, আমার স্কিনে বহুত প্রবলেম, আমার খাবারে বহুত প্রবলেম। তো এই সমস্ত কিছু প্রবলেম মাথায় নিয়ে আমি তো একদম ফুল প্যাকেজিং হয়ে বেরিয়েছিলাম বাড়ির থেকে। আর এর মধ্যেই ওয়েদার উফ, জাস্ট লাভ মাই ওয়েদার। এত সুন্দর ওয়েদার, মানে কি বলবো। কিন্তু ওই যে রোদ আমি তো সহ্য করতে পারবো না, সেই জন্য টোটো করে নিয়েছি। আর এই মাস্ক, এই স্কার্ফ, ছাতা সব নিয়ে আমি হাজির হয়ে যাব এবার শিব ঠাকুরের মন্দির যাওয়ার উদ্দেশ্যে। তবে এইখানে কিন্তু শিব ঠাকুরের মন্দির ছাড়াও আরও একটি মা কালীর মন্দির আছে, যেটা হচ্ছে এটা হলো সুসারি মা কালী। এই মা কালীর মন্দির কিন্তু তোমরা এর আগে দেখেছো আমার ব্লগে, যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু আই বাটনে গিয়ে দেখে নাও। আর এই রইল এই শিব ঠাকুরের মন্দিরটা। একদম দুপুরবেলা গিয়েছিলাম আমরা, আর একদম ফাঁকা, মন্দিরটা পুরোপুরি ফাঁকা ছিল। আর ফাঁকা থাকার কারণে আমাদের পুজো করতেও খুব সুবিধে হয়েছে। দেখো এখানে প্রথমে ননদিনী আগেই ঘন্টা বাজিয়ে নিয়েছে, আর তারপরেই এবার শিব ঠাকুরের দর্শন করাই তোমাদেরকেও। তোমরা কিন্তু অবশ্যই হর হর মহাদেব কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে সোমবারের দিন ব্রত রাখছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটি তোমাদের কেমন লাগবে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর এদিকে দেখো ননদিনী পুজোর আগেই হাই করে নিল। এরপরে কিন্তু ননদিনীর পুজো কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি পুজোর ফুল ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই ননদিনীর ভিডিওর আমি লিঙ্কটাও দিয়ে দেবো ওখানটাতে। তোমরা তার ভিডিওতে গিয়ে অবশ্যই কিন্তু দেখে নিতে পারো। সেও একজন ব্লগার, সেও ব্লগ করে। তো আমার ব্লগগুলি কেমন হয়েছে অবশ্যই জানিও। ইভেন তারও কিন্তু চ্যানেলে গিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পুজো আজা কমপ্লিট করে নিয়ে এবার চলে আসলাম আমরা সুসারি মা কালীর কাছে। এখানে মা কালী তো ছিল না, তো থানকেই প্রণাম করে নিয়ে আমরা আবার ফিরে যাচ্ছিলাম আমাদের টোটো ধরার জন্য, কারণ প্রচণ্ড গরম ছিল। তোমরা বুঝতে পারছো আশা করি। দিদির তো পায়ের তলা পুরো পুড়ে গেছিলো। ও বলছিল আমি আর পারছি না, এত গরমে আর পারছি না। আর এখানে ফুলগুলো দেখে তো আমার মানে দিল গার্ডেন হয়ে গিয়েছিল। তো এখানে ফাইনালি আমরা টোটো পেয়ে গেছিলাম। তো টোটোতে উঠে গিয়ে আমরা আবার বসেছিলাম, কারণ এখানে রেলগেট পড়ে গিয়েছিল। তো সেই জন্য আমাদের অনেকক্ষণ ওয়েট করার পরে রেলগেট যখন খুলে গেল, ওয়েদারটা দেখো জাস্ট, এদিকে রেল লাইন, ওইদিকে গ্রিন, ওইদিকে আবার স্কাই, ওয়াও, জাস্ট ওয়াও কম্বিনেশন। তো এই দেখো ও গেছিলো খালি পায়ে। তো অবভিয়াসলি বুঝতে পারছো এই গরমে খালি পায়ে যাওয়াটা মানে বিশাল টাফ ব্যাপার। তো সেই জন্যই আর গরমে পারছিল না। তো তারপরে আমরা চলে যাচ্ছিলাম এখন মার্কেটের ভেতর দিয়ে বাড়ির দিকে। তো বাড়ি যাওয়ার সময় তো আমার তো প্যাকেজিং মাস্ট, আমাকে তো প্যাকেজিং করতেই হবে নিজেকে। এরপরে চলে আসলাম আমরা বাড়িতে। আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হর হর মহাদেব কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, লাভ ইউ অল।